ওয়া রাব্বুকাল গানিয়্যু যুর রাহমা, আপনার রব তো হলো অভাব মুক্ত গানি। আল্লাহ হলেন গানি। কাফেররা বলতো ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলেন ফকির, আমরা হলাম ধনী। এটা কাফেরদের কথা। কাফেররা বলতো ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ তো দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী। কারণ কি? আল্লাহ শুধু আমাদের কাছে ঋণ চায়। আল্লাহ পাক বারবার বলতেছেন মান জাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে বেশি বেশি কর্জে হাসানা দেবে? তাহলে আল্লাহ ঋণগ্রস্ত, আল্লাহ খালি ঋণ চাইতেছে। তো ঋণগ্রস্ত মানে আল্লাহ গরিব, নাউযুবিল্লাহ। তা আল্লাহ বলছেন ওয়া রাব্বুকাল গানিয়্যু, আপনার রব হইলেন গানি, অভাব মুক্ত, যুর রাহমা, সমস্ত রহমতের মালিক। খালি ধনী না, তিনি যুর রাহমা, সমস্ত রহমতের দয়ারও মালিক। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশা, তিনি চাইলে ইউযহিবকুম, তোমাদেরকে এই জমিন থেকে উঠাই নিতে পারেন, বের করে দিতে পারেন। তিনি চাইলে তোমাদেরকে এখান থেকে উঠাই নিতে পারেন, বের করে নিতে পারেন। নিয়ে ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশা, তোমাদের পরে আল্লাহ যাকে চাইবেন তাকে এখানে স্থলাভিষিক্ত করবেন। কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, যেমনি ভাবে তোমাদেরকে অন্য কওমকে হটিয়ে দিয়ে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেমনি ভাবে জিনকে এখান থেকে হটিয়ে দিয়ে তোমাদেরকে আল্লাহ এখানে স্থলাভিষিক্ত করেছে। ঠিক আল্লাহ চাইলে তোমাদেরকে এখান থেকে হটিয়ে দিয়ে, বের করে দিয়ে অন্য কাউকেও স্থলাভিষিক্ত করতে